আমার মহাদেবের জন্য। মহাদেব চেয়েছে বলেই আমি আজকে কিন্তু পুজোটা দিতে পেরেছি। তো আমি এই কথাটা কেন বললাম তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এটা হচ্ছে কি শিবরাত্রির পরের দিন, মানে 2 দিন পরেছিল। সেদিন সকালবেলার আমি ঘুম থেকে উঠে চটজলদি করে ফ্রেশ হয়ে নিয়েছি। দেন আমি চলে গেছিলাম 3 তলায়, মানে ঠাকুর মন্দিরে। আর সেখানে গিয়ে কিন্তু আমি চেঞ্জও করে নিয়েছিলাম। আর আমি পরেছিলাম একটা সুন্দর লাল পাড়ের সাদা শাড়ি। আর পুজোয় কিন্তু আমার এইটা রকমেরই শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। তারপর আমি চলে এলাম মন্দিরে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের মন্দির, আমার সবথেকে মানে একটা পছন্দের জায়গা। আর আমার প্রচণ্ড শরীর খারাপ, মানে প্রচণ্ড শরীর খারাপ যাকে বলে। আমি আগের দিন তো উপোসও করতে পারিনি, 8টার সময় যেটা লেগেছিলো। আর আমি পুজো দিতে পেরেছিলাম। আমি সকালবেলাও পুজোটা দিতে পারতাম না, কিন্তু মহাদেবের কৃপা আছে। তো পুজোটা দেখে নাও। সাবাহ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো নমো ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মৃতাৎ। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ। चारु चंद्रावतंसं रत्नाकल्पजलांगं वरसमेघ वराभीति हस्तं प्रसन्यं पद्मासीनं समन्त्वत् स्तुतमरगलै व्याघ्रकीर्तिं वसानं वैश्वाद्यं विश्वविजं नैखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रं। नमः शिवाय नमः। माता बुझिए दें। नमः सचंदन पुष्पं नमः शिवाय नमः। কপালে ছুঁয়ে নিচে দে। दीव मकराय नमो नमः। नमः शिवाय नमः। আমার পুজো দেওয়া কমপ্লিট, টিকা নেওয়া কমপ্লিট। এবারে এইটা শোনো। একদমই উপোস করতে পারিনি বা পুজো দিতে পারিনি, কারণ আমার খুবই শরীর খারাপ ছিল, খুবই শরীর খারাপ। আমার ডাস্ট অ্যালার্জি, তার সঙ্গে চোখেতে একটা জিনিস হয়েছে বালিদাও, আর তার সঙ্গে প্রচণ্ড জ্বর ছিল। তো আমার রাতেরবেলা স্নান করা বা পুজো দেওয়া কোনো কিছুই পসিবল ছিল না। আমাকে এত মেডিসিন নিতে হচ্ছিল যে আমি না খেয়ে কিছুতেই থাকতে পারতাম না। কিন্তু ওরে বাবা, আসল ভক্ত আমি। এই দিনটার জন্য আমি অনেক সময় ধরে অপেক্ষা করেছি। আজকে পুজোটা না দিতে পারতাম, মানে আমার খুবই খারাপ লাগতো তাকে বলে। বাট ঠাকুর চাইলে কি না হয়। আমি সকালবেলা উঠে 8:30 বা 9:30টার সময় আই গেস, তা আমি স্নান করেছি, মানে একদম চুল ভিজিয়ে, কারণ সেভাবে স্নান করতে হয়। আর যদি আমার মাইগ্রেন সাইনাস সবই আছে, তার মধ্যে জ্বর, তো পসিবল ছিল না কোনোভাবে স্নান করা, ঠান্ডা জল হোক বা গরম জল হোক। বাট ভগবান চাইলে কি না হয়। মানে আমি এত জ্বর, যেখানে আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না, সেখানে আমি এখন অনেকটাই ভালো আছি। আর সব মহাদেবের জন্য। মহাদেব চেয়েছে বলেই আমি আজকে কিন্তু পুজোটা দিতে পেরেছি। বয়স না তোমরা বুঝতেই পারবে আমার শরীর কতটা এক্স্যাক্টলি খারাপ, খুবই খারাপ যাকে বলে। কালকে আমার মন খুবই খারাপ লাগছিল। আমার মা ভাই সবাই পুজো দিয়েছিল কালকে, আর আমি দিতে পারিনি। লিটারেলি আই ওয়াজ ক্রাইং। আমার এখন খুবই ভালো লাগছে, আর এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই আর কি। আর তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো চোখেটা কী হয়েছে, তো আমি বলে রাখি। আর অনেক ফটোগ্রাফার দাদারাও আছো, যাদের আমি বারবার বলছি যে এখন আমি কোনো শ্যুট করতে পারবো না, কারণ হচ্ছে কি আমার এই চোখের জোড়াটা এত বেশি পপ আপ হয়ে আছে
যে কারণে কোনো ফটো আই গেস ভালো আসবে না, ভালো আসবে না। তো এটাই আর কি, কারণ ওটা স্টাইল হয়েছে, মানে ওয়ান টাইপ অফ সিস্ট। তো আমি যদি হোমিওপ্যাথিক দেখাচ্ছি তো ওটা অনেকটা সময় লাগবে কমতে। তো এই আর কি। তো যাই হোক, আমি মন অনেক খুশি আছে। তো চলো এখন আমি একটু ভিডিও বানাবো, যদি আমার শরীরটা ভালো লাগছে। আর এরপরে একটা নতুন জিনিস আসছে, নতুন একটা জিনিস, যেটা তোমার ফেসবুক আর ইউটিউবে দুটোতে দেখতে পারবে। আই গেস ইনস্টাগ্রামে আমি পোস্ট করবো, তো তোমরা চোখ রেখো। আর জয় শিব শম্ভু, তোমরা সবাই ভালো রেখো। আর আমি ভগবানকে বলবো তোমাদের সবাইকে যাতে খুব ভালো রাখে। আমার মহাদেব সবাইকেই ভালো রাখবো, কারণ আমার মহাদেব খুব ভালো। আর আমি অ্যাকচুয়ালি খুবই খুশি। তো চলো, আজকের দিনটা তোমরা সবাই খুব ভালো করে কাটাও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। ভিডিও করা সব কমপ্লিট। তো এবারে আমি ড্রেসটাকে চেঞ্জ করে নেবো। ড্রেস আমি নিয়ে এসে গেছি, তো চলো চেঞ্জ করে দেখা হচ্ছে। আমি চেঞ্জ করে নিয়েছি, শাড়ি থেকে আমি কুর্তিতে শিখেছি। শাড়ি পরে কোনো কিছু করা পসিবল না, বলবো মানে। তো চলো, আজকে এখন হবে কি ভোগ হবে, আর তার সঙ্গে বাবার জন্মদিন, তাই হবে কি পায়েস। তো এখানে আমি মায়ের একটু হেল্প করছিলাম। মা বলছিল আলুগুলোকে কেটে দিতে, বাট আমি শুধু আলুই কেটেছি। আর আজকে আমাদের যে মেনুগুলো হয়েছিল সেটা হচ্ছে গিয়ে পোলাও, আলুর দম, বেগুন ভাজা আর পায়েসটা বেসিক্যালি শিব ঠাকুরের জন্য তো হয়েই যায়, তার সঙ্গে সঙ্গে আমার বাবার জন্মদিন ছিল বলেই। আর এখানে মায়ের সঙ্গে একটু বকবক করছিলাম আর বাংলা ভাষায় কথা বলছিলাম। আর যাই হোক, আলুগুলো আমি সব কেটে নিচ্ছিলাম এক এক করে। আর আমাদের এখানে নিয়ম আছে, মানে আমাদের বাড়িতে মেয়েরা দীক্ষা না নিলে মানে পুজোর কোনো রান্না করতে পারে না, কিন্তু এরকম হেল্প কাটাকুটি করে দিতেই পারে। আর ব্যাস, এখানে মা এসে গেছে রান্না করতে। আর এখানে মা রান্না করেছে, আর এখানে হচ্ছে কি পায়েস, এখানে আলুগুলোকে ভেজে নিচ্ছে। আর সত্যি কথা গেলে বলতে নেই, কথাটাতে খুব সুন্দর স্মেল আসছিলো, তখন খুবই ভালো স্মেল আসছিলো। আর আমার মা আসলেই প্রচণ্ড ভালো রান্না করে, মানে এমন কোনো মানুষ নেই যে আমার মায়ের রান্নার প্রশংসা করেনি। আর তো চলো রান্নাটা হয়ে যাক, তারপর দেখা হচ্ছে। এটাই আমি লাস্ট ক্লিপ নিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ শরীর আমার প্রচণ্ড খারাপ লাগছিলো। তারপরে বাবা এসে ডাকলো যে ভোগ নিবেদন করা হবে, তো আমি উঠে গেলাম। আর আমি ঘুম জায়গায় ওপরে এসে গেছিলাম। আর এই যে এখানে ভোগ নিবেদন করা হলো ভগবানকে। আর তারপর এই যে মেনুগুলো করেছিল ওইগুলো আমি দেখিয়ে দিলাম। তারপরে আমি খেতে বসে পড়লাম, কারণ পোলাও আলুর দম আমার ফেভারিট খাবার। তো চলো আমি খাই, আর তোমরা ভালো থেকো, টাটা।